Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. Hello everyone. I hope you are doing great and healthy by the grace of Almighty Allah. I'm also doing well. So, last class we discussed use of present continuous and infinitive. So, inshallah, today we will discuss the use of gerund, action verb, stative verb, and past continuous. তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এবং হচ্ছে জেরান্ড। গত ক্লাসে আমরা হচ্ছে আপনার ইনফিনিটি সম্পর্কে আলোচনা করেছি। সো এগুলো আবার একটু আলোচনা হবে, তারপরে আমরা অন্য জায়গায় ফিরে যাব, আমাদের মূল মানে কার্যক্রমে আমরা চলে যাব। তো তার আগে আমরা হচ্ছে কিছু বাক্য পড়তেছিলাম যে কমন ডেইলি ইউজ সেন্টেন্সেস, তাই না? এগুলো আমরা পড়েছিলাম মেবি 20টা পর্যন্ত। আজকে আমরা আর বাকি যেগুলো আছে এগুলো পড়ে ফেলবো, নেক্সট ডে আবার আমরা হচ্ছে আরও কিছু দিব, প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করবো। হ্যাঁ, তো আমরা মনে হয় এখান থেকে পড়েছিলাম ডোন্ট মুভ, নড়াচড়া করো না। এগুলো কিন্তু আপনার টানা মুখস্থ থাকা লাগবে, কারণ আপনি মানে দোকানে গিয়েছেন, জিজ্ঞাসা করলো কত টাকা, তো আপনি কীভাবে বলবেন? হাউ মাচ, কত টাকা। পরে তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তারপরে তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট হ্যাপেন, কী হয়েছে। এক জায়গায় গেছেন আপনি, হোয়াট হ্যাপেন, কী হয়েছে, ঠিক আছে। পরে ডোন্ট গো ফার, দূরে যেও না। এইগুলো তো আগে পড়ানো হয়েছে, আর রিপিট করতেছি না, দেখেন। তারপরে দেখেন 21 নম্বর কী লেখে, লেটস প্লে। এটা কী উচ্চারণ হবে? লেটস। লেটস মানে চলো, লেটস প্লে মানে, লেটস মানে চলো খেলতে যাই বা চলো খেলি। হ্যাঁ, চলো খেলতে যাই। এটা লেট আস ছিল, ইউএস আস মানে কি বলছে, আমাদেরকে বলেছি না। তো এইটা শর্টকাট বা হচ্ছে আপনার শর্ট করে বানিয়েছে হচ্ছে লেটস। তো লেটস প্লে, চলো খেলতে যাই বা চলো খেলি। তো এখন আপনি মনে করেন আপনার 5-7 জন আছেন, বলে লেটস ইট, চলো খাই। লেটস স্লিপ, চলো ঘুমাই। এভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তারপর দেখেন আমি ব্যস্ত, ইংরেজি কি? আম বিজি। সো আপনাকে বলতেছে যে এই কাজটা করো, আপনি বলেন প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আম বিজি। দেখেন ডোন্ট ডিস্টার্ব আমরা আগে পড়েছি, ডোন্ট ডিস্টার্ব মি আগে পড়েছি, কিন্তু এখন এখানে জাস্ট আমরা কি, ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আম বিজি, ঠিক আছে। তারপরে দেখেন আমাকে সাহায্য করো, হেল্প মি, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। আপনি বললেন, এখন আপনি মনে করেন আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, আই কাউন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে, বা পারি না। আম স্ট্রেট, তাহলে কি হলো? স্ক্যার্ড। হ্যাঁ, আম স্ক্যার্ড, আম স্ক্যার্ড। এখানে আফ্রেড বললেও হবে, হ্যাঁ, আম আফ্রেড, আম আফ্রেড বললেই হয়, একটা মুখস্থ করলে হবে। আম স্ক্যার্ড ইস, দেখেন এস এর উচ্চারণ এইভাবে উচ্চারণ হচ্ছে স্ক্র্যাট, ইস স্ক্র্যাট, আম স্ক্র্যাট, আম স্ক্র্যাট, আমি ভয় পেয়েছি, ঠিক আছে, বা আমি ভীত। পরে ডোন্ট বি আফ্রেড, ডোন্ট বি আফ্রেড, ভয় পেও না। ডোন্ট মানে কি? ডোন্ট বি মানে হইও না বা পেও না, ডোন্ট বি আফ্রেড। বা ডোন্ট টক, কী করো না, কথা বলো না, ডোন্ট টক, কথা বলো না। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? শিওর মানে কি? নিশ্চিত। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? আমরা সব পড়েছি, আর ইউ শিওর। আর ইউ টক, আর ইউ, আপনি বলুন আর ইউ স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, এটা কিন্তু আমরা আগে পড়েছি। জাস্ট এখানে আর ইউ শিওর। পরে কি? গেট আউট মানে কি? যাও, বেরিয়ে যাও, গেট আউট, বেরিয়ে যাও, ঠিক আছে। তারপর এটা দেখেন নেক্সট আমরা কিছু ভার্বস শিখবো। হ্যাঁ, কিছু ভার্বস শিখবো যেগুলো খুব প্রয়োজনীয় ভার্বস। এগুলো একেবারে ইংরেজি যা বিগিনার থেকে বিগিনার, যারা একেবারে শুরু করতেছে, অবশ্যই তাদের এই ভার্বগুলো সুন্দর করে মুখস্থ থাকা লাগবে। তাও হচ্ছে 3টা ফর্ম সহকারে, এখানে একটা দিয়ে আছে। ভিডিও লাস্টে বা যে কোনো সময় হচ্ছে আমি বাকি ফর্মগুলো দিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, এবং আমাকে আপনারা একটা কমেন্ট বক্সে একটা মন্তব্য জানাবেন যে আগে বিগত যে 9টা ক্লাস দেওয়া হয়েছে এগুলো কি আপনারা পরিপূর্ণভাবে বুঝতেছেন কি না। হ্যাঁ, সো হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি অর নট, আপনারা কি পরিপূর্ণ বুঝেছেন কি বুঝেন নাই, বা আমার কথাগুলো কি বোঝা যায় কি না, আমাকে একটু জানাবেন। যদি না বোঝা যায় কীভাবে বললে ভালো হয়, বা আপনারা কীভাবে বুঝবেন, এটা আপনার মন্তব্য জানাতে পারেন। সো আমি সেদিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে।
তো দেখেন গুরুত্বপূর্ণ ভার্ব আপনি পড়লে বুঝতে পারবেন যেগুলো গুরুত্বপূর্ণ নাকি। দেখেন 1 নম্বর হচ্ছে ইট। ইট মানে খাওয়া, আমি এখানে জাস্ট একবার বলে যাচ্ছি, পরবর্তীতে তো উচ্চারণ সহকারে আসতেছেই। ইট খাওয়া, রিড এভাবে পড়ি, হ্যাঁ, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। তাহলে ইট মানে কি খাওয়া, ড্রিঙ্ক আমরা কিন্তু এগুলো জানি, ড্রিঙ্ক মানে পান করা, রিড মানে পড়া, মানে দরকার নাই, রিড পড়া মুখস্থ করবেন এভাবে, রিড পড়া, রাইট লেখা, এখান থেকে মুখস্থ করবেন না, মুখস্থ করবেন 3টা ফর্ম সহ, সেগুলো সামনে আসতেছে। তারপরে দেখেন বাই কিনা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, গিভ দেওয়া, টেক নেওয়া, টেক না কিন্তু টেক, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, ব্রেক ব্রেক, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। দেখুন বিপরীত শব্দ কিছুটা এরকম টাইপের। দেখেন লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া বা শিখানো, লার্ন শেখা, টিচ 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 মানে কি করা, শিক্ষা দেওয়া, বিট মানে মারা বা প্রহর করা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, খাম আসা, স্ট্যান্ড স্ট্যান্ড বলো না স্ট্যান্ড আপ, বলো না স্ট্যান্ড আপ মানে কি দাঁড়াও, স্ট্যান্ড মানে দাঁড়ানো, সিট মানে বসা, ডু করা, স্টপ স্টপ কি করা থামা। বললেন যে স্টপ থামো, স্টপ হিয়ার এখানে থামো, স্টপ দেয়ার সেখানে থামো, ঠিক আছে। তারপর উইন জয়লাভ করা বা বিজয়ী হওয়া, উইন আমরা জানি, লস লস মানে করা হারা। তো এখানে আপনারা লুজ বলেন, হ্যাঁ লুজ, লস্ট বলা দরকার নাই, লুজ বলেন, LOSE লুজ। এটার V1 V2 বা লস্ট, ঠিক আছে, লুজ লস্ট লস্ট, এখানে লুজ বলবেন, হ্যাঁ লুজ, LOSE লুজ। এরপরে দেখেন মোস্ট পপুলার রেগুলার ভার্ব, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা বা পড়াশোনা করা, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন মানে খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার অ্যান্সার মানে কি করা, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হার্ম তাই বলতে পারি যে কাউকে ক্ষতি করো না, ডোন্ট হার্ম সামওয়ান, ঠিক আছে। সেভ সরি সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, বলে না সেফ জোনে যাও, সেফ জোনে যাও, সেভ মানে কি রক্ষা করা, সেভ মানে রক্ষা করা। তারপরে খিল মানে হত্যা করা, খিল এটা কিল না কিন্তু খিল খিল, হ্যাঁ। লাইক পছন্দ করা, হেইট ঘৃণা করা, ক্রাই কান্না করা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি অর্থ কি হওয়া, বি অর্থ হওয়া, বিকাম বিকাম মানে এটা অর্থ হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। তো আমি তো দ্রুত বলে চলে গেলাম, আপনাদের মুখস্থ করতে হবে, যখন আমি 3টা ফর্ম সহ দিয়ে দিব 3টা ফর্ম সহ মুখস্থ করতে হবে। যদি একদিনে না পারেন তাহলে 2 দিনে মুখস্থ করবেন, বুঝতে পারছেন। আজকে মনে করেন যে এইগুলো মুখস্থ করবেন, পরবর্তী দিন এটা মুখস্থ করবেন, তবে সুন্দর করে মুখস্থ করতে হবে। নেক্সট পেজ, গতকালকে আমরা এটা পড়েছি, আবার আমরা পড়তেছি। এটাকে বলা হয় ইনফিনিটিভ, আজকে বিস্তারিতভাবে বলতেছে, হ্যাঁ ইনফিনিটিভ। এটা কীভাবে বলতে হয়, টু দিয়ে বলতে হয়, টু দিয়ে বলতে হয়, যেরকম দেখেন আম ট্রাইং আমি চেষ্টা করছি, তাই না, আম ট্রাইং আমি চেষ্টা করছি। এখন কি করতে চেষ্টা করছে, আপনি কি শুধু চেষ্টা করছেন, নিশ্চয় খেতে চেষ্টা করছেন, বলতে চেষ্টা করতেছেন, মারতে চেষ্টা করতেছেন। তো যেই যে মারতে, খেতে, ঘুমাতে, তে যে অর্থটা আসতেছে না, মনে করেন যে ইট মানে কি খাওয়া, স্লিপ মানে ঘুমানো, কিন্তু ঘুমাতে, এই ঘুমাতে যে একটা একার যে একটা অর্থ আসতেছে, এটা কোথা থেকে পেলাম, এই যে এটা টু দিয়ে বলার কারণে, টু স্লিপ ঘুমাতে, আম ট্রাইং টু স্লিপ আমি ঘুমাতে চেষ্টা করছি, তাই না। এই যে আম ট্রাইং আমরা গতকালকে পড়েছি, আম ট্রাইং আমি চেষ্টা করছি, এই যে করছি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না, ভার্বের সাথে ING লাগিয়ে দিয়েছি, কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। তো এরপরে এটা শুধু এরপরে যে টু ব্যবহার হয় বিষয়টা এরকম না। আপনি মনে করেন যে বললেন যে আমি খেতে চেষ্টা করি, তাহলে কী হবে, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। আবার আমরা পড়েছি না, ফিউচার পড়েছি না, উইল দিয়ে বলতে হয়, আই উইল ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করব। এখন আপনি যে কোনো কিছুর সাথে টু মানে যে কোনো আপনার হচ্ছে প্রেজেন্ট হোক, ফিউচার হোক, পাস্ট হোক,
যে কোনো একটা কালের সাথেই, ঠিক আছে, আপনি যখনই এটা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সেটা অর্থ প্রদান করবে। যেরকম আম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। তো এইটা আবার একটু আনার কারণ যে আপনারা ভালো করে যাতে করে জিনিসটা বুঝে ফেলেন। তো এখানে আমরা একটু চেষ্টা করে দেখি, এগুলো পড়েছি মেবি। তো এই যে ইউ ইউ আর ট্রাইং টু ইট, পরে যে হি ইজ ট্রাইং টু ইট, এগুলো পড়া হয়ে গিয়েছে, আবার একটু বুঝাই দিলাম। এবার দেখেন আমরা যে এতক্ষণ যে এটা পড়লাম না, টু ইট, টু স্লিপ, হ্যাঁ, টু বাই, টু সেল, টু মেক, এই যেগুলো পড়লাম ইনফিনিটিভ, এইটা এইভাবে ব্যবহার করা যায়, প্লাস হচ্ছে জেরান্ড আকারে ব্যবহার করা যায়। জেরান্ড কি বললাম? GERUND, জেরান্ড, জেরান্ড বলেন, জেরান্ড। তো এটাকে জেরান্ড বলে, মানে ভার্ব এর V1 এর সাথে ING, ওই যে আমরা যে কন্টিনিউয়াস বানিয়েছিলাম না, আম ট্রাইং, যে কোনো ভার্বকে আমরা ING দিয়ে যোগ করলে যে আপনার বাংলায় সরাসরি কাজের অর্থ দেয়। যেরকম ইটিং মানে খাওয়া, মানে দেখেন ইট প্লাস হচ্ছে ING লাগে, ইটিং মানে খাওয়া। এই দেখতে এটা আপনি বুঝতে পারবেন হচ্ছে পরে গেলে। এইখানে খেয়াল করেন, এখানে দেখেন প্লে থেকে প্লেয়িং হয়ে গিয়েছে, রিড থেকে রিডিং হয়েছে, রাইট থেকে রাইটিং হয়েছে, লার্ন থেকে লার্নিং হয়েছে। এখানে কোনো নতুন কিছু না। দেখেন এইখানে দেখেন আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক আমি পছন্দ করি, ইটিং খাওয়া, আমি খাওয়া পছন্দ করি, আমি খাওয়া পছন্দ করি, বা আমি খেতে পছন্দ করি, এটা এভাবে বলতে পারেন। এখানে আমরা দুইভাবে বলতে পারি, আই লাইক, ওই আগে যেটা পড়ে আসলাম টু দিয়ে বলতে পারি, টু ইট, আমি খেতে পছন্দ করি, হ্যাঁ, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, অথবা আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি, মানে কি আমি খেতে পছন্দ করি। তো এটা এইভাবে বলা যায়। তারপরে দেখেন আই লাইক প্লেয়িং, আমি খেলতে পছন্দ করি বা আমি খেলা পছন্দ করি। আই লাইক রিডিং, আই লাইক রাইটিং, এখানে দিয়েছে আই লাইক, আমি পছন্দ করি। এখন এটাতে আই লাইক ইটিং বার্গার্স, আই লাইক ইটিং বার্গার্স, আমি বার্গার খাওয়া পছন্দ করি, মানে কি আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ, আমি ভালোবাসি। এখন এটা আই লাভ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা ভালোবাসি, মানে কি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তো খেলা বলতে পারেন, খেলতেও বলতে পারেন, সমস্যা নাই। আই হেট, আমি ঘৃণা করি বা অপছন্দ করি, আই হেট ড্রিঙ্কিং ওয়াইন, আমি মদ পান করা, ওয়াইন, WIN, ওয়াইন, আমি মদ পান করা ঘৃণা করি। আমি শুরু করি, আই স্টার্ট রিডিং বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়া শুরু করি। এই যে মাগরিব, আমি শুরু করি, আই স্টার্ট রিডিং বুকস, বই পড়া, শুরু করি। এখানে বই পড়া, এই যে এইখানে পড়া অর্থ দিচ্ছে, দেখছেন, রিডিং বুকস মানে বই পড়া। আমি শুরু করি, আই স্টার্ট কি শুরু করি, রিডিং বুকস, বই পড়াটা শুরু করি, আফটার মাগরিব। আই প্রিফার ট্রাভেলিং বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করা অধিক পছন্দ করি। এই প্রিফার মানে অধিক পছন্দ করা, লাইক মানে পড়লাম পছন্দ করা, প্রিফার মানে কি করা, অধিক পছন্দ করা। প্রিফার বলেন, PREFER, প্রিফার। আবার পারফর্ম বলেন না, ঠিক আছে। আই প্রিফার ট্রাভেলিং, বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করা কি করি, অধিক পছন্দ করি। এটা বুঝতে পারছেন জেরান্ডটা কাকে বলে। আমরা যেরকম টু দিয়ে ব্যবহার করে আসছি, তো টু ব্যবহার না করে আপনি হচ্ছে ভার্বের শেষে ING ফর্ম লাগাইলেই, ING লাগাইলেই হচ্ছে আপনার জেরান্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন অ্যাকশন ভার্ব আর স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব কাকে বলে, স্ট্যাটিক ভার্ব কাকে বলে, এগুলো একটু মানে একটু গ্রামার আছে এখানে, হ্যাঁ। তো আপনি এটা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। না বুঝলে যে আপনি কথা বলতে পারবেন না, বিষয়টা এরকম না। তো বুঝে রাখলে আপনার জন্য ভালো, ঠিক আছে। অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব, যে সকল ভার্ব এ শারীরিক নড়াচড়া পাওয়া যায় সেগুলো অ্যাকশন ভার্ব বলে। আর যে ভার্বের শারীরিক নড়াচড়া পাওয়া যায় না, বরং ভার্বগুলো আবেগ, অনুভূতি ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়, সেগুলো স্ট্যাটিক ভার্ব বলে। যেরকম দেখেন এগুলো যে নড়াচড়া পাওয়া যায় কিনা দেখেন, রান, দৌড়ানো, নড়াচড়া পাওয়া যায়, অবশ্যই নড়াচড়া পাওয়া যায়। অ্যাক্টিভ মানে কি সক্রিয়, নড়াচড়া যে কাজটা মানে যে ভার্বে তো নড়াচড়া পাওয়া যায়, এটা কি অ্যাক্টিভ ভার্ব, সক্রিয় ভার্ব, এটা তো এমনি বোঝা যায়, তাই না। আবার বলতেছি, যদি এইগুলো না বোঝেন সমস্যা নাই, এই অর্থগুলো জানলে আপনি কথা বলতে পারবেন, তাই তো।
তো রান মানে কি করা, দৌড়ানো। এই বিপরীত দিচ্ছে আপনার এই যে এগুলো এইভাবে পড়ে যায়, রান, ওয়াক মানে হাঁটা, গো যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, প্লে খেলা। তো এগুলো নড়াচড়ার মাধ্যমে না আপনি খাবেন, অবশ্যই তো মুখটা নড়বে। কিন্তু দেখেন এই অপোজিটে যে লাইক মানে পছন্দ করা, পছন্দ করলে কি আপনার কোনো কিছু নড়ে, কোনো কিছু শারীরিক নড়াচড়া আছে, কিছুই পাওয়া যায় না। লাভ, হেট, বিলিভ, ফিল, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু নড়ে না। তো দেখেন বিশেষ নিয়ম, স্টাডি ভার্ব দিয়ে কন্টিনিউয়াস চলমান টেন্স বাড়ানো যায় না। এই কথাটা অনেকজনের বুঝতে কষ্ট হতে পারে। যেরকম ভালো করে বুঝেন যে এই যে স্ট্যাটিক ভার্ব যেগুলো কথা বললো, যেগুলো নড়াচড়া করে না, এই যে ভালোবাসা, ঘৃণা করে, এগুলোকে নড়াচড়া করে কোনো ভার্ব? নড়াচড়া করে না। নড়াচড়া করা মানে কি স্বাভাবিকভাবে, মানে একজনকে আপনি ভালোবাসেন, এই ভার্বটা কি নড়াচড়া? আপনি একজনকে যাচ্ছেন, তো এটা তো নড়াচড়া করে আপনি যাচ্ছেন, তাই না? কিন্তু মানে অপোজিটে আপনার যে বোঝা, চাওয়া, অনুভব করা, এগুলো তো কোনো নড়াচড়া করে না। সো এই ভার্বগুলো দিয়ে না আপনি কন্টিনিউয়াস বানাতে পারবেন না। আমরা কন্টিনিউয়াস পড়েছি না, যে আম ট্রাইং, আমি চেষ্টা করছি। আপনি এটা বলতে পারবেন না যে আম লাভিং, আমি ভালোবাসছি। আই লাভ, আমি ভালোবাসি, আই উইল লাভ, আমি ভালোবাসবো, এটা বলতে পারবেন। বা আই লাভড, আমি ভালোবেসেছিলাম, এটা এখন পড়াইনি, সামনে পড়াবো। তো আম লাভিং, যেই 3 নম্বর টেন্সটা আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এটাও বানাতে পারবো না। আবার আজকে যেই টেন্সটা পড়াবো পাস্ট কন্টিনিউয়াস, এটাও বানাতে পারবো না। কন্টিনিউয়াস বানানো যাবে না এগুলো দিয়ে। কন্টিনিউয়াস মানে এগুলোর সাথে আইএনজি লাগিয়ে আপনি ট্রেন্সে রূপান্তর করবেন, এটা হবে না, ঠিক আছে? এটা বিশেষ নিয়ম, এটা মনে রাখবেন। স্ট্যাটিক ভার্ব দিয়ে কন্টিনিউয়াস চলমান টেন্স বানানো যায় না। আম লাভিং ইউ, দেখেন দিয়ে দিয়েছে, আই এম লাভিং ইউ, আম হেটিং ইউ বলা যাবে না। অ্যাকশন ভার্ব স্ট্যাটিক ভার্ব, আম রানিং, এখানে দেখেন আই হেট ইউ, আই হেট ইউ মানে আপনার এখানে অর্থ দিবে আমি তোমাকে ঘৃণা করি। 1 নম্বর টেন্স পড়েছি না আমরা, এই যে প্রেজেন্ট সিম্পল, আমি তোমাকে ঘৃণা করি, এটাও হবে। আবার আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করছি। 1 নম্বর টেন্স দিয়ে এটা 3 নম্বরটা বোঝাচ্ছে। তাহলে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, আবার আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করছি, ঠিক আছে? দেখেন এগুলো পড়ে ফেলবেন, আম রানিং, আম ওয়াকিং, আম ইটিং, পরে আম রিডিং, আম ড্রিঙ্কিং, আম রাইটিং, এগুলো পড়ে ফেলবেন। তারপরে স্টাডি ভার্বের ক্ষেত্রে সিম্পল সাধারণ টেন্সগুলো এই কন্টিনিউয়াস চলমান টেন্সের অর্থ প্রদান করে, যেগুলো একটু আগে বললাম যে আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি তোমাকে বিশ্বাস করছি, দুইটা অর্থ দিচ্ছে। এগুলো কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে, মানে যেগুলো কোনো চলাচল করে না, নড়াচড়া করে না, এগুলো একটা টেন্স দিয়ে দুইটা বোঝানো সম্ভব। যেরকম আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করছি বা বিশ্বাস করি, দুইটাই বলা যাবে, তাই তো? আই ওয়ান্ট ইট, আমি এটা চাই বা আমি এটা চাচ্ছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি বুঝি না অথবা আমি বুঝতেছি না। বুঝতে পারছেন? নেক্সট দেখেন, এখানে আমরা যেগুলো পড়ে এসেছি, যে টেন্সটা পড়ে আসলাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আপনার ইংরেজি করতে হবে। বুঝতে পারছেন? দেখেন ইংরেজি থেকে বাংলা করতে হবে, বাংলা করতে হবে। তো আমি কিছু কিছু দু একটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু সম্পূর্ণটা করবেন। আর যারা যারা করবেন তারা হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন যে ডান, ঠিক আছে? সো দেখেন, উই আর গোয়িং টু দ্য মার্কেট, উই আর মানে কি আমরা, গোয়িং মানে যাচ্ছি, উই আর গোয়িং আমরা যাচ্ছি, টু দ্য মার্কেট কোথায়, বাজারে। এগুলো কিন্তু আপনারা পারবেন, জাস্ট একবার বলে দিচ্ছি। দে আর দে আর স্প্রেডিং, স্প্রেড মানে আমরা পড়েছি, পড়িনি, এটা হলো ছড়ানো। স্প্রেড বলেন, স্প্রিড বলি না আমরা, স্প্রিড, তো ওইটা না, এখন স্প্রেড বলতে হবে। ওইটা কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ? স্প্রেড মানে কি ছড়ানো, তাহলে কি দে আর স্প্রেডিং, স্প্রেডিং, হ্যাঁ? দে আর স্প্রেডিং ইসলাম, তারা ইসলাম কি করছে, ছড়াচ্ছে বা প্রচার করছে। হি ইজ টকিং উইথ ইয়োর ফ্রেন্ড, হি ইজ টকিং, হি ইজ বলা যায় বা হি ইজও বলা যায়। হি ইজ টকিং, সে কথা বলছে, উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে। রাশেদ ইজ মেকিং ডিনার, রাশেদ কী করছে, ডিনার মানে কি রাতের খাবার, তাই না? রাতের খাবার রান্না করছে বা তৈরি করছে, এখানে তৈরি করার অর্থে। মেক মানে কি তৈরি করা, তৈরি করা, মেকিং ডিনার। ইউ আর স্পেন্ডিং মানি, তুমি কি করছো, টাকা খরচ করে। স্পেন্ড মানে খরচ করা, স্পেন্ড মানে কি করা, খরচ করা। দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং মানে কি পাখিটি উড়ছে। উই আর্নড স্পিকিং বাংলা, এই যে উই আর্নড আমরা, দেখেন উই আর্নড স্পিকিং, আমরা কথা বলছি না বা কথা বলতেছি না, কথা বলছি না বলি, হ্যাঁ? আমরা কথা বলছি না বাংলা, আমরা বাংলায় কথা বলছি না, ঠিক আছে?
দেখেন হি ইজ ড্রাইভিং, এইগুলো জাস্ট আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এই দেখেন এখানে লাগছে আই লাইক ওয়াকিং কুইকলি, শি লাইকস ওয়াকিং স্লোলি, উই, এই যে কুইকলি স্লোলি এগুলো পড়া হয়েছে, কুইকলি দ্রুত, স্লোলি ধীরে ধীরে, এগুলো আপনারা পড়ে নেবেন। নেক্সট পেজ দেখেন, ভিডিও লম্বা হয়ে যাবে না হলে অনেক। এখন আপনার হচ্ছে বাংলা থেকে ইংরেজি বানাতে হবে। এখন আমি যদি বলি, দেখা লেখা আছে আমি দ্রুত দৌড়াচ্ছি, তাহলে এই দ্রুতটা আমরা পরে বলবো, আমরা বলবো আমি দৌড়াচ্ছি। তা আমি দৌড়াচ্ছি কি, আম রানিং, দৌড়ানো ইংরেজি কি রান। তাহলে এখন আমি দৌড়াচ্ছি, এটা কাজটা কি বর্তমানে করতেছি না, কন্টিনিউয়াস। তো এখন এক্ষেত্রে আমি জাস্ট বললাম আম রানিং, আমি দৌড়াচ্ছি। এখন এরপর দ্রুত ফাস্ট লাগাই দিলেন, বাস আম দ্রুত দৌড়াচ্ছি, বা আম রানিং ফাস্ট বলতে পারেন, কুইকলি বললেন, সমস্যা নাই। তারা আস্তে আস্তে হাঁটছে, তাহলে হাঁটার ইংরেজি কী আগে বলতে হবে আমাদের, ওয়াক। তাহলে তারা ইংরেজি দের পরে কী ব্যবহার, আর ব্যবহার হবে, দেই আর ওয়াকিং, দেই আর ওয়াকিং স্লোলি। সে মনোযোগ সহকারে পড়ছে, হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি বলতে পারেন, কেয়ারফুললি বলতে পারেন, সমস্যা নেই। রাশেদ অলসভাবে বসে আছে, বসে আছে মানে কি, বসছে। এখানে আপনি কন্টিনিউয়াস ব্যবহার করেন যে রাশেদ ইজ সিটিং, রাশেদ বসে আছে। অলসভাবে কি, লেইজিলি, লেইজি মানে অলস, লেইজিলি অলসভাবে। তোমার ভাই রান্নাঘরে কান্না করছে, তোমার ভাই, ইয়োর ব্রাদার, তোমার ভাই কি করতেছে, কান্না। কান্না ইংরেজি কি, ক্রাই মানে কান্না করা। তাই ইয়োর ব্রাদার ইজ ক্রাইং, কোথায়, রান্নাঘরে, ইন দ্য কিচেন। তার ভাই একটি রেস্টুরেন্টে কাজ করছে। এইগুলো আপনি নিজেরাই বলতে পারবেন, ঠিক আছে। তো এই সম্পূর্ণটা কমপ্লিট করবেন, লিখে লিখবেন ডান টু, যারা এটা কমপ্লিট করবেন ডান টু লিখবেন, বুঝতে পারছেন। তো এখন মূল পড়ায় আসেন। এই যে আমরা 20 মিনিট আলোচনা করলাম না, এটা কোনো মূল পড়া ছিল না, এটা কোনো কঠিন পড়া ছিল না। কিন্তু এখন যে পড়াটা, এটা কোনো কঠিন পড়া নয়, সহজ পড়া, তবে হচ্ছে নতুন পড়া। আমরা বলেছিলাম আমরা প্রতিদিন আমরা একটা করে টেন্স শিখবো, আমরা অলরেডি 3টা টেন্স শিখেছি, তাই না। প্রথমটা কি, প্রেজেন্ট সিম্পল শিখেছি, যেরকম আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, তাই না, যেমন আই গো, আই ইট বলেছি। এরপর 2 নম্বর ফিউচার সিম্পল শিখেছি, তাই না। ফিউচার সিম্পল কি, যে আমি খাবো, আমি ঘুমাবো, আমি কোনো কিছু একটা ভবিষ্যতে করবো, সেই ক্ষেত্রে কী ব্যবহার করি, উইল ব্যবহার করি, অথবা না করলে ওন্ট ব্যবহার করি। আই উইল ইট, আই ওন্ট ইট, এইগুলা। এরপরে হচ্ছে আমরা পড়লাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে চলমান, যে আম ইটিং, আম ট্রাইং, আম গোয়িং, এইগুলা। আজকে আমরা শিখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি শিখব, পাস্ট কন্টিনিউয়াস মানে, পাস্ট মানে কি, অতীত, কন্টিনিউয়াস মানে চলমান, মানে অতীতে যেই কাজটা চলমান ছিল। যেরকম একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার বুঝবেন। যে মনে করেন আপনি একটা জায়গায় বসে বসে পড়তেছেন, ঠিক আছে। আপনি পড়ার পরে কিছুক্ষণ পরে আপনি আপনার আম্মুর কাছে গিয়েছেন, আপনার আম্মু জিজ্ঞাসা করলে, কী রে, কী করতেছিলা। আপনি বললেন, আম্মু আমি পড়ছিলাম। কি বলেছেন, আম্মু আমি পড়ছিলাম বা পড়ছিলাম। তাহলে পড়ছিলাম বললে কি, এটা বর্তমান কন্টিনিউয়াস বোঝায়। বর্তমান তো আমি পড়ছি, এটা হলো বর্তমান চলমান, তাই না। আমি পড়ছি, আর আমি পড়ছিলাম, এই যে লাম আসলো, পড়ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, দেখছিলাম, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো এটা আমাদের প্রয়োজন হবে না। মনে করেন যে আপনি বললেন যে কী রে, আপনার কেউ জিজ্ঞাসা করলো কী করতেছিলাম, আমি নামাজ পড়তেছিলাম। বলি না আমরা, নামাজ পড়তেছিলাম মানে একটা কাজ আপনি দীর্ঘ সময় ধরে করেছেন, কিন্তু এটা অতীতে করেছেন। সো অতীত মানে কি, আপনার কাজটা হয়ে গেলেই তো অতীত হয়ে গেল, তাই না। তো সেই ক্ষেত্রে যে টেন্সটা ব্যবহার করতে হবে, এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট মানে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান। ভালো করে বুঝেন, এটা 5টা উদাহরণ দেখেন। আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, তুমি দেখছিলে, সে কথা বলছিল। আর যদি বলি আমি কথা বলছি, এটা তো স্টিল হয়ে গেল, তাই না, প্রেজেন্ট হয়ে গেল। কিন্তু আমরা তো পাস্ট পড়তেছি, আজকে আমরা পাস্ট পড়বো। সো এই জিনিসটা মনে রাখে আগে বাংলাটা থিঙ্কিং করে বুঝেন। বাংলাটা বোঝা হয়ে গেলে তারপর ইংরেজির দিকে যান, নাহলে কিন্তু প্যাচ লাগবে, আগেরটার সাথে প্যাচ লেগে যাবে। এরপরে আর টেন্স পড়লে তখন আবার প্যাচ লাগবে। কোনোটার সাথে কোনোটা মিল নাই, প্যাচ লাগানোর কোনো উপায়ই নাই। আপনি যদি প্যাচ লাগান, তাহলে আপনার বোঝার ভুল। তাহলে আপনার একটা টেন্স বুঝতে হবে, দেন আরেকটা টেন্স যেতে হবে, তাই না। তো দেখেন, এটা আমরা কীভাবে বানাবো, এটা বানানো একেবারে সহজ। আমরা আগে যেটা পড়েছি ঠিক সেম প্রসেস, শুধুমাত্র হচ্ছে আপনার, আমরা পড়েছি না আম ইটিং, আই অ্যাম ইটিং, তাই না, আই অ্যাম ইটিং। তো এখানে অ্যামের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। একটা কথা বললে বুঝবেন, আমরা শুরুর দিকে পড়েছিলাম ভি ভার্বের ব্যবহার। বি ভার্বে কী পড়েছিলাম, যে
এম ইজ আর ব্যবহার হয়, যেরকম আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, তখন কি ব্যবহার হয়েছিল? ওয়াজ, তাই না? অতীত বোঝানোর জন্য কি ব্যবহার হয়েছিল? ওয়াজ। আবার তুমি, তারা, তাদের ক্ষেত্রে কি ব্যবহার হয়েছিল? ওয়ার বা ওয়ার। তো দে ওয়ার, দেই ওয়ার, ইউ ওয়ার। মনে আছে যে আইয়ের সাথে কী ব্যবহার হবে? ওয়াজ ব্যবহার হবে। হির সাথে কী ব্যবহার হবে? ওয়াজ ব্যবহার হবে। মাই ফাদার, মাই বাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, এগুলোর সাথে কী ব্যবহার হবে? ওয়াজ ব্যবহার হবে। কিন্তু ইউর সাথে, দের সাথে এগুলো কী ব্যবহার হবে? ওয়ার বা ওয়ার ব্যবহার হবে। ওয়ারও যেটা, ওয়ারও সেটা, তবে উচ্চারণ এক একজন এক এক রকম করে। আপনি ওয়ার বলবেন, না পারলে ওয়ারই বললেন, সমস্যা নাই। তো এইটা ব্যবহার হবে। তো এইটা কি বলেছিলাম যে বি ভার্বের তিনটা রূপ আছে, তাই না? একটা হচ্ছে প্রেজেন্ট রূপ অ্যাম ইজ আর, যেটা ব্যবহার করেছি, আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, ইউ আর আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, যখন এই কথাটা বলেছি তখন কি লেগেছে? যে আই ওয়াজ আই স্টুডেন্ট, আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তুমি একজন ছাত্র ছিলে, ইউ আর আ স্টুডেন্ট বা ইউ ওয়ার আ স্টুডেন্ট। তো ওই জিনিসটাই যে আমরা পাস্ট বুঝিয়েছি, ঠিক একই সেম প্রসেসে এখানে আমরা পাস্ট ব্যবহার করব। তাহলে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, আমি এটা পড়ে আসছেন একটু আগে। এখন অ্যামের জায়গায় কী ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। তাহলে কি হবে? খাচ্ছিলাম। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? না বুঝলে আবার বুঝেন, আবার বুঝেন। আমরা গত টেন্সে কি পড়েছি? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এখন এই অ্যামের জায়গায় জাস্ট কি ব্যবহার করো? ওয়াজ। কারণ আয়ের সাথে কী ব্যবহার হয়? ওয়াজ ব্যবহার হয়। এখানে ওয়ার ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। ইউর সাথে ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। কারণ ওয়াজ ওয়ার, এটা তো পাস্ট। তা আপনি এটা পাস্ট বলে কি মানে আপনি ফিউচার বা আপনার প্রেজেন্টের অর্থ করতে পারবেন? না, পারবেন না। আবার আপনি যদি আয়ের পরে অ্যাম লাগান তাহলে তো এটা প্রেজেন্ট হয়ে গেল। এই জন্য ওয়াজ ব্যবহার করতে হবে। আমি 3-4ভাবে বলি যাতে করে আপনার কোনো ডাউট না থাকে, ঠিক আছে? তো খেয়াল করেন, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। দেখছেন, আই ওয়াজেন্ট, আমরা যেটা পড়েছিলাম বি ভার্বে সেটাই, যে ওইখানে শুধু ছিল আপনার একটা নাউন ছিল, এখানে একটা ভার্ব চলে আসছে। এই একটা কাহিনী, এছাড়া কিছুই নাই। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজেন্ট আই স্টুডেন্ট। পড়েছি না আমরা? সব পড়া জিনিস এখানে, মানে নতুন কোনো পড়া নাই, শুধু একটু ভিন্নভাবে এখানে আপনার শো করতে হচ্ছে, আর কোনো কিছুই না। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, বানানোর নিয়ম সেম। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। তাহলে এগুলো কিন্তু আমাদের মুখস্থ আছেই, তো আমরা আবার একটু মুখস্থ করে নিলাম। সো সবাই একটু বারবার পড়েন, 5-7বার করে প্রতিটা পড়েন, হ্যাঁ? যেরকম আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি খাচ্ছিলাম। ওয়াজেন্ট আই ইটিং, আমি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। ঠিক আছে? পরে ইউর সাথে কি ব্যবহার হয়? ওয়ার বা ওয়ার বলতেছি, তাহলে ওয়ারই বলি, হ্যাঁ? ওয়ার আমরা আগেই পড়ে আসছি যে সবসময় ইউর সাথে ওয়ার ব্যবহার হবে। এখন শুধু এটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। এইবার আমরা আগে কি পড়ছি? ইউ আর আই স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে, তাই পড়েছিলাম না? ইউ আর আই স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে। এখন আমরা ইটিং ব্যবহার করবো শুধুমাত্র। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। দেখছেন কি সহজ? ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, ওয়ান্ট ওয়ান্ট পড়েছিলাম না? ওয়ান্ট সেটা। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ার ইউ ইটিং, তুমি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। তো এটাও পড়তে হয় বারবার, হ্যাঁ? তারপর দেখেন, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। তো আমি তো ঠাস করে বলে চলে গেলাম, কিন্তু আপনাদের কি বারবার পড়তে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা জানি যে হির সাথে সবসময় কী ব্যবহার হবে? ওয়াজ ব্যবহার হবে। দেন দেখেন, রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। এটা এর মতোই হবে। সো এটা বলা দরকার নেই। নেক্সটে দেখেন, ভিডিও শর্ট হলে ভালো হয়, তাই তো? আচ্ছা, তারপর দেখেন, উই ওয়ার, উইর সাথে কী ব্যবহার হয়? ওয়ার ব্যবহার হবে, বা ওয়ার, কেউ কেউ ওয়ার বলে। সো ওয়ার বললেও হবে, ওয়ার বললেও হবে, সমস্যা নাই। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ার ইটিং, আমরা কী করছিলাম? খাচ্ছিলাম। এখন উই ওয়ান্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। হোয়াট ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। ইউ ব্যবহার করবেন, দেই ব্যবহার করবেন। দে ওয়ার ইটিং, দে ওয়ান্ট ইটিং। ওয়ার দে ইটিং, ওয়ান্ট দে ইটিং। হোয়াট ওয়ার দে ইটিং, হোয়াট ওয়ান্ট দে ইটিং। জাস্ট শেষ করবেন। তাহলে ওয়াজ নট, এটাকে আমরা কন্ট্রাকশন বা শর্ট করে কী বানিয়েছি? ওয়াজ নট, ওয়াজেন্ট কী বানিয়েছি? ওয়াজ থেকে
ওয়াজ নট থেকে ওয়াজেন্ট, আর ওয়ার নট বা ওয়ান্ট নট থেকে কী বানিয়েছি ওয়ার্ন্ট, ওয়ার্ন্ট। তাহলে বলেন ওয়াজেন্ট ওয়ার্ন্ট, ওয়াজেন্ট ওয়ার্ন্ট, ওয়াজেন্ট ওয়ার্ন্ট, ওয়াজেন্ট ওয়ার্ন্ট। ক্লিয়ার? আর কয় পৃষ্ঠা আছে? এটাই, সরি পৃষ্ঠা তো আরও আছে। আচ্ছা দেখেন, পড়া সহজ, পৃষ্ঠা একটু বেশি হতে পারে। হু মানে কি, হু মানে কে, হু মানে কার, এগুলো পড়েছি না। জাস্ট এখন দেখেন হু ওয়াজ ইটিং, কে খাচ্ছিল, হু ওয়াজ ইটিং, কে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল, রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল, ফাতেমা ওয়াজ ইটিং, ফাতেমা খাচ্ছিল, ইউর ফ্রেন্ড ওয়াজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছিল, রাশেদস ফ্রেন্ড ওয়াজ ইটিং, আমরা আগে পড়েছি, সেগুলো জাস্ট পড়তে হবে কয়েকবার। পরে হু ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়াজ হলো, এখানে ওয়ার কেন হলো, কারণ এটা প্লুরাল বুঝিয়েছে, মানে বহু বচন বুঝিয়েছে, এই জন্য ওয়ার হয়েছে। হু ওয়ার ইটিং, কারা খাচ্ছিল, দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল, রাশেদ অ্যান্ড খালেদ ওয়ার ইটিং বলতে পারেন। এখানে এগুলো আমরা আগে পড়েছি, মানে এখানে সিঙ্গুলার দিয়েছে, প্লুরাল এখানে ব্যবহার করেছে, বাস। এখন দেখেন আমাদের আগের পড়া এখন শুধু আমরা একটু অ্যাপ্লাই করবো, তারপর চলে যাবো নেক্সট পেজে। আই ওয়াজ হেল্পিং, এটুকু তো আমরা এই মাত্র পড়লাম, তাই না? আই ওয়াজ হেল্পিং মানে কি আমি সাহায্য করছিলাম, আমি সাহায্য করছিলাম, আমি সাহায্য করছিলাম কাকে, হিম, তাকে। আমরা অবজেক্ট পড়ে এসেছি না, এই যে পড়েছিলাম হিম, হার, পরে মি, ইউ, আস, দেম, এগুলো পড়ে এসেছিলাম না। মানে যেরকম মি আমাকে, আস আমাদেরকে, ইউ তুমি সরি ইউ তোমাকে, তারপরে হিম তাকে, হার তাকে, তাই না? তারপরে পড়েছিলাম দেয়ার, তাদেরকে। তো এগুলোই এখানে ব্যবহার করেছে আর কি। আই ওয়াজ হেল্পিং হিম, আই ওয়াজ হেল্পিং রাশেদ, আই ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, পরে হচ্ছে রাশেদস ব্রাদার। এগুলো জাস্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এখানে এটা জাস্ট পড়বেন আর কি। হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল, এই যে এটা আবার পড়বেন। তারপরে হি ওয়াজ টিচিং মি, সে আমাকে কী করছিল, শেখাচ্ছিল। টিচিং মানে কি করা, শেখানো, টিচ মানে শেখানো, টিচিং, টিচ থেকে টিচিং হয়ে গেছে। হি ওয়াজ টিচিং মি, সে আমাকে শেখাচ্ছিল। রাশেদ ওয়াজ টিচিং খালেদ, জাস্ট এটা পড়বেন, এটা তো আগের থেকে পড়া, এগুলো ধরনের বাক্য আগেও আসছে অনেক। তারপরে দেখেন আমাদের ইয়েস নো কোয়েশ্চেন আবার আসছে, প্রতিটা লেসনে আসতেছে, বারবার আসতেছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন ওয়ার ইউ ইটিং, ওয়ার বলবেন না, ওয়ার বলার চেষ্টা করবেন, না পারলে ওয়ার বলেন, ঠিক আছে? ওয়ার ইউ, ওয়ার ওয়ার, হ্যাঁ, ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, আপনার জিজ্ঞাসা করছে ওয়ার ইউ ইটিং, তুমি খাচ্ছিলে। ইয়েস আই ওয়াজ ইটিং, দেখেন ইউর জন্য ওয়ার যে প্রশ্ন হয়েছে, কিন্তু এখানে আই আছে বিধায় ওয়াজ আসছে, এটা তো আমরা আগে থেকে জানি যে ইউর সাথে কী ব্যবহার হয়, ওয়ার প্রশ্নের জন্য আগে চলে গিয়েছে, এটা তো পরেই ছিল। ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং, একটু জুম করে নিই, দেখতে কষ্ট হচ্ছে আমারও। ওয়ার ইউ ড্রিঙ্কিং, ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে। নো আই ওয়াজেন্ট ড্রিঙ্কিং, আমি পান করছিলাম না। এটা আপনি একটু বাড়াইতে পারেন, ঠিক আছে? পরে ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে। ইয়েস আই ওয়াজ রিডিং। ওয়ার ইউ রাইটিং, নো আই ওয়াজেন্ট রাইটিং। ওয়ার ইউ বাইং, ইয়েস আই ওয়াজ বাইং। ওয়ার ইউ সেলিং, নো আই ওয়াজেন্ট সেলিং, আই ওয়াজেন্ট সেলিং। সেলিং মানে সেল মানে বিক্রি করা। তারপর ওয়ার ইউ লার্নিং, ইয়েস আই ওয়াজ লার্নিং। ওয়ার ইউ টিচিং, নো আই ওয়াজেন্ট টিচিং। ওয়ার ইউ ওয়াকিং, ইয়েস আই ওয়াজ ওয়াকিং। ওয়ার ইউ রানিং, নো আই ওয়াজেন্ট রানিং। ওয়ার ইউ স্টাডিং, ইয়েস আই ওয়াজ সরি স্টাডিং, স্টাডি বলি না, স্টাডি মানে কি পড়াশোনা করা, স্টাডিং। আর ইয়েস আই ওয়াজ স্টাডিং। ওয়ার ইউ প্লেয়িং, নো আই ওয়াজেন্ট প্লেয়িং। এই যে এই জিনিসটা আপনি পড়বেন, এটা আমি জাস্ট বলে দিলাম, আপনি পড়ে নেবেন, ঠিক আছে? আর আমার 4-5 মিনিটে শেষ হয়ে যাবে আশা করে যায়। দেখেন আবার প্রশ্ন আসছে যে এখন আগের প্রশ্নটাই শুধু একটা কি করেছে, অবজেক্ট বৃদ্ধি করেছে। ওয়ার ইউ ইটিং আ ডেট, ডেট মানে খেজুর, তুমি কি একটি খেজুর খাচ্ছিলে। ইয়েস আই ওয়াজ ইটিং আ ডেট। ওয়ার ইউ ইটিং আ বার্গার, নো আই ওয়াজেন্ট ইটিং আ বার্গার। ওয়ার ইউ রিডিং বুকস, ওয়ার ইউ রিডিং আ বুক, ওয়ার ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছিলে। ইয়েস আই ওয়াজ রিডিং আ বুক। Or are you reading a newspaper? No, I wasn't reading a newspaper. সেখানে নতুন কোনো পড়া নাই, পুরান পড়াই আপনারা জাস্ট কয়েকবার পড়বেন, হ্যাঁ? এই পড়াগুলো আগে বলা হয়েছে, নতুন পড়া নাই। তারপরে দেখেন পরবর্তী পৃষ্ঠা, এটাই লাস্ট পৃষ্ঠা, যাক। তারপরে দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন, প্রতিদিনের মতো ডাব্লিউএস কোয়েশ্চেন আসছে, যেটা প্রশ্নটা আবার বলে দিই। ডাব্লিউএস কোয়েশ্চেন মানে আপনি আপনার বিষয়টা জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে,
মানে জিনিসটা আপনার তার টোটালি জানাই নাই, ঠিক আছে। যেরকম দেখেন, তুমি কি খাচ্ছিলে, সে কিন্তু জানে না যে কী খাচ্ছিলে। আপনি জানে যে খাচ্ছিলেন, কিন্তু কী খাচ্ছিলে এটা জানে না, ঠিক আছে। তো এটা বানানোর সহজ নিয়ম হচ্ছে প্রশ্নর আগে হোয়াট বা এই ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে এগুলো আমাদের লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। হোয়াট মানে কি, তাহলে দেখেন আমরা এই ওয়ার্ডটা আগে পরে বলবো, আগে বলবো না। ওয়ার আর ইউ, দেখেন ওয়াই আর ইউ, দেখেন এখানে লেখা আছে ওয়াই আর ইউ ইটিং, এটুকু অর্থ কী হবে? ওয়াই আর ইউ ইটিং বলেন তো আপনি নিজে পারেন কি না? ওয়াই আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়াই আর ইউ ইটিং বা ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। এখন তুমি কি খাচ্ছিলে মানে কি, কথাটা হলো যে তুমি কি খাচ্ছিলে কি খাচ্ছিলে না, ঘুমাচ্ছিলে কি ঘুমাচ্ছিলে না, কথাটা এরকম। যখন ওয়াচ লাগিয়েছে, ওয়াচ মানে কি, তুমি কি খাচ্ছিলে জানার জন্য, যেরকম আমরা আরবিতে মা দিয়ে প্রশ্ন করি, তাই না? মা হাদা, এটা কি, তুমি কি খাচ্ছিলে। তো এইখানে ওয়াট দিয়ে আপনার জানার ক্ষেত্র আসছে, তুমি কি খাচ্ছিলে, এটা মূল জানার মুখ্য বিষয়। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াই ওয়ার ইউ ইটিং, তুমি কেন খাচ্ছিলে। আপনারা বলছেন তুমি কী খাচ্ছিলে, আপনি বললেন যে আই ওয়াজ ইটিং আ ডেট। ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছিলে, বলেন বিকজ অ্যাট দ্য টাইম আই ওয়াজ টায়ার্ড, বা সরি আই ওয়াজ হাংরি, আমি কী ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, এই জন্য খাচ্ছিলাম। কেউ টায়ার্ড হলে তার খায় না, ক্ষুধা লাগলেই খায়। আচ্ছা, হাউ আর ইউ ইটিং, হাউ ওয়ার, হ্যাঁ এটা ওয়ার, হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছিলে। পরে ওয়ার মানে কোথায়, ওয়ার ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছিলে, এগুলো আমাদের আগে গিয়েছে, আবার পড়ি, হ্যাঁ। পরে ওয়েন ওয়ার ইউ ইটিং, তুমি কখন খাচ্ছিলে। তো আমরা এখানে বলেছিলাম যে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা যে কোনো বলতে পারি। এখানে বললাম ইন দ্য মর্নিং, আই ওয়াজ ইটিং ইন দ্য মর্নিং, আমি ইন দ্য মর্নিং মানে সকালে খাচ্ছিলাম, তাই তো। পরে হুম ওয়ার ইউ হেল্পিং, হুম মানে কাকে বা কাদেরকে হতে পারে। হুম ওয়ার ইউ হেল্পিং, তুমি কাকে সাহায্য করছিলে, আপনি বললেন যে আমি কোনো গরিব মানুষকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং ফর পিপল। তারপরে বললেন যে উইচ ডেট আর ইউ ইটিং, কোন খেজুর তুমি খাচ্ছিলে। কোন, তারপরে লেখেন উইচ অন ওয়ার ইউ ফাইন্ডিং, তুমি কোনটি খুঁজছিলে। কোনটি, উইচ ওয়ান মানে কোনটি, উইচ অন কোনটি, ওয়ার ইউ ফাইন্ড মানে কী করা, খোঁজা, ফাইন্ড মানে কী করা, খোঁজা, সার্চ মানেও খোঁজা, আর ফাইন্ড মানে খুঁজে পাওয়া, হ্যাঁ বা খোঁজা, এই টাইপের অর্থ আসবে। তারপরে দেখেন হোয়াট কাইন্ড অফ ডেট ওয়ার ইউ ইটিং, হোয়াট কাইন্ড অফ ডেট ওয়ার ইউ ইটিং, হোয়াট টাইপ অফ ডেট ওয়ার ইউ ইটিং, হোয়াট কাইন্ডস অফ ডেটস, হোয়াট কাইন্ডস, এটা বহুবচন, কাইন্ডস অফ ডেটস ওয়ার ইউ ইটিং, হোয়াট টাইপস অফ ডেটস ওয়ার ইউ ইটিং, এই যে তুমি কোন ধরনের খেজুর খাচ্ছিলে। হোয়াট টাইপস বলতে পারি বা হোয়াট কাইন্ড বলতে পারি, হোয়াট কাইন্ড অফ ডেট, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছিলে। তারপরে হাউ মাছ মানে কি, কতটুকু, আমি বলেছিলাম যে এটা আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন মানে চিনি, লবণ, এগুলোর ক্ষেত্রে রাইস, এগুলো আনকাউন্টেবল, এগুলো গণনা করে শেষ করা যায় না। তো এগুলোর জন্য হাউ মাছ, এই হাউ মাছ ব্যবহার হয়, হাউর পরে মাছ মানে কতটুকু। হাউ মাছ সুগার ওয়ার ইউ ইটিং, তুমি কতটুকু চিনি খাচ্ছিলে। আর হাউ মেনি ডেটস, এখানে এটা যেটা কাউন্টেবল, গণনা করা যায়, গণনার যোগ্য, সেটা ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার হয়। হাউ মেনি ডেটস ওয়ার ইউ ইটিং, তুমি কতগুলো খেজুর খাচ্ছিলে। তো আপনি বলতে পারেন হাউ মেনি ডেইস কতদিন, কতদিন। ওয়ার ইউ লিভিং দেয়ার, তুমি সেখানে বসবাস করছিলে, তুমি কতদিন সেখানে বসবাস করছিলে। এবার নতুন নতুন বাক্য বানাতে পারেন। হাউ লং, কতক্ষণ, এটা পরবর্তী টেন্স আসলে জানা যাবে। হাউ লং, পরে হচ্ছে হাউ লং মানে কি, হাউ লং মানে কতক্ষণ, এটা মুখস্থ রাখেন। হাউ লং মানে কতক্ষণ, হাউ ফার মানে কত দূর, তাহলে হাউ ফার আর ইউ গোয়িং, তুমি কত দূর যাচ্ছিলে। হাউ মেনি টাইমস মানে কতবার, অথবা হাউ অফেন মানেও কতবার বা কতদিন পর পর। তো মুখস্থ করে ফেলেন, হাউ মেনি টাইমস কতবার, তারপরে হাউ অফেন কতবার, কতদিন পর পর, এভাবে শব্দগুলো মুখস্থ রাখলে সহজ। হাউ মেনি টাইমস ওয়ার ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছিলে, তুমি কতবার খাচ্ছিলে। আর এটা হলো হাউ অফেন ওয়ার ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছিলে, তুমি কতক্ষণ পর পর খাচ্ছিলে। এটা অর্থ দুই রকম হতে পারে, হ্যাঁ। তারপরে হলো হোয়াট এলস মানে কি, আর কি, ওয়ার ইউ ইটিং, তুমি আর কি খাচ্ছিলে। হাউ এলস মানে কি, আর কিভাবে, হাউ মানে কিভাবে, এলস মানে আর, কি আর, বলেন এলস মানে আর। হাউ এলস
আবার এখানে বলতে পারো ওয়ার এলস মানেও কি আর কোথায়, মানে ওই যে কোনো শব্দ পরেই এলস ব্যবহার হলে এটা আর অর্থ দেবে। ওয়ার এলস, ওয়েন এলস, আর কখন, এখন আপনি এভাবে অনেক কিছু বানাতে পারবেন। দেখেন, হাউ এলস আর ইউ, আর না সরি, হাউ এলস ওয়ার ইউ ইটিং, তুমি আর কিভাবে খাচ্ছিলে, তুমি আর কিভাবে খাচ্ছিলে। তারপরে হোয়াট ওয়ার, এইখানে আমি বলেছিলাম যে এটা না বললে হবে, দ্বিতীয়টা পড়বেন, তাও বলে দিই, হোয়াট ওয়ার ইউ ওয়েটিং ফর, হোয়াট ওয়ার ইউ ওয়েটিং ফর, বা ফর হোয়াট, এটা সুন্দর বেশি, ফর হোয়াট ওয়ার ইউ ওয়েটিং, তুমি কিসের জন্য, কিসের জন্য মানে কি, ফর হোয়াট, কিসের জন্য, ফর মানে জন্য, হোয়াট মানে যে কি, তাহলে কিসের জন্য, ফর হোয়াট, কিসের জন্য, ওয়ার ইউ ওয়েটিং, পরে ফর হুম মানে কার জন্য, ওয়ার ইউ ওয়েটিং, তুমি কার জন্য অপেক্ষা করছিলে, ঠিক আছে। তারপরে হু আর ইউ গোয়িং উইথ, এটা না বলে উইথ হুম বলবেন, এটা সুন্দর বেশি, উইথ হুম মানে কার সাথে, ওয়ার ইউ গোয়িং তুমি যাচ্ছিলে, তুমি কার সাথে যাচ্ছিলে, উইথ হুম ওয়ার ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছিলে। তারপরে দেখেন এখানে আবার প্রথমটা সুন্দর বেশি, উইচ, এখানে দুইটা দিয়ে আছে, প্রথমটা বেশি সুন্দর, উইচ মাদ্রাসা ওয়ার ইউ স্টাডিং অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়ছিলে, তুমি কোন মাদ্রাসায় পড়ছিলে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা ওয়ার ইউ স্ট্যান্ডিং, আবার স্ট্যান্ডিং বারবার হয়ে যায়, স্ট্যান্ড থেকে স্ট্যান্ড মানে দাঁড়ানো না, ওইটা স্ট্যান্ডিং হয়ে যায়, এটা স্টাডি থেকে স্টাডিং, ঠিক আছে। তো আজকের পড়া এতটুকুই, আজকের পড়া কিন্তু অল্প, কিন্তু ভিডিও লং হয়েছে, পড়া অল্প। সো প্রতিটা পড়া ক্লিয়ার করবেন, যেই শুরু থেকে যেই পড়াগুলো দিয়ে হয়েছে পড়াগুলো ক্লিয়ার করবেন। আর হচ্ছে পিছনের পড়াগুলো আবার হচ্ছে সুন্দর করে আত্মস্থ করবেন। যখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমাদের টেন্সগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু মডেলস, তারপরে হচ্ছে আদার্স কিছু জিনিস আছে, এগুলো যখন আমাদের শেখা হয়ে যাবে, তারপরে থেকে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, যেরকম হচ্ছে নিজের সম্পর্কে কিছু কথাবার্তা, প্রতিদিন কী করি, এই ধরনের কিছু কথাবার্তা, নিজে কিছু বাক্য আরও বানানোর চেষ্টা করতে হবে। তো এগুলো ক্লিয়ার হয়ে গেলে ওগুলো নিয়ে আমরা আরও বেশি প্র্যাকটিস করবো, যেহেতু এটা অনলাইন একটা কোর্স। সো ঠিক আছে, সবাই মন দিয়ে পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই উইল স্পিক উইথ ইউ ভেরি সুন।